সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের রব। আজকে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে, দেখুন, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। আচ্ছা, এটি সমস্ত সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিতে যাবেন, প্রাথমিক সরকারি শিক্ষক পরীক্ষা দিতে যাবেন, চাকরি পরীক্ষার ক্ষেত্রে, এমনকি নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন, তাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন মানে এটা বলা চলে 100% চ্যাপ্টার, এটা বলা চলে। আচ্ছা দেখুন, আর বেশি কথা না বাড়াই, তো তাহলে আপনাদের কি হবে, পরীক্ষায় 4টি অপশন দেওয়া থাকবে। দেখুন, এই যে অ্যাট হোম। আচ্ছা, আমি আজকে 5টি ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস নিয়ে আলোচনা করব। দেখুন, অ্যাট হোম মানে কি? অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ। আচ্ছা, তারপর অ্যাট হোম উইথ মানে আরামে, আর রাউন্ড ডজন মানে হচ্ছে 15 ডজন, অ্যাট লেন্থ মানে হচ্ছে অবশেষে, অ্যাট দ্য 11th আওয়ার মানে শেষ মুহূর্তে। আচ্ছা, শেষ মুহূর্তে। আচ্ছা দেখুন, আমরা মিনিংগুলো আপনাদের মুখস্থ করবো, কিভাবে আমরা কন্ট্রোল করব সেটা আপনাদের একটা শর্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা যখন এটাকে মুখস্থ করতে যাবেন, আসলে সেটা খুব ইজিলি ভাবে মুখস্থ করতে পারবেন, সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, আপনারা এইভাবে পড়বেন। আমরা তো সাধারণত ইংরেজিটা আগে পড়ি, তারপর বাংলা অর্থটা পড়ি। যেমন হচ্ছে অ্যাট হোম মানে কি দক্ষ, অ্যাট হোম মানে দক্ষ, এইভাবে পড়ি। কিন্তু না, আপনারা একটু ভিন্নভাবে পড়ার চেষ্টা করবেন। দেখুন, দক্ষ মানে অ্যাট হোম, দক্ষ মানে অ্যাট হোম, দক্ষ মানে অ্যাট হোম, এইভাবে আপনারা কয়েকবার পড়বেন। তারপরে আপনারা ইংরেজি পড়বেন অ্যাট হোম মানে দক্ষ, অ্যাট হোম মানে দক্ষ, ঠিক এইভাবে একটু পড়ার চেষ্টা করবেন। তারপর দেখুন, অ্যাট হোম মানে উইথ মানে হচ্ছে আরামে, আরামের ইংরেজি অ্যাট হোম উইথ। আচ্ছা, যাই হোক, এখন দেখুন, এই পাশে হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ইডিয়ম, এই পাশে হচ্ছে বাংলা অর্থ, এই পাশে আমার ইংলিশ মিনিং। আচ্ছা, আপনাকে পরীক্ষার 4টি অপশন দেওয়া থাকবে ইংলিশ মিনিং, অর্থাৎ 4টি ইংলিশ অপশন দেওয়া থাকবে ইংলিশ মিনিং। তার মধ্যে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইংলিশ মিনিং, সেটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা দেখুন, অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ। আচ্ছা, দক্ষর ইংরেজি কি? ফেমিলিয়ার উইথ। তাহলে কি ফেমিলিয়ার, লিয়ার হচ্ছে উইথ। আচ্ছা, ফ্যামিলিয়ার মানে উইথ, তার মানে বলার চলে এটাকে সিনোনিমের মতন করে বুঝতে পারবেন। ফ্যামিলিয়ার উইথ মানে হচ্ছে দক্ষ, অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ, দক্ষ মানে অ্যাট হোম, অ্যাট হোম মানে দক্ষ, আর ফ্যামিলিয়ার উইথ মানে দক্ষ, দক্ষ হচ্ছে ফ্যামিলিয়ার উইথ। এভাবে কয়েকবার করে পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার খুব সহজেই, খুব দ্রুতই কন্ট্রোল হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখুন, অ্যাট হোম উইথ মানে হচ্ছে আরামে। তাহলে আরামের ইংরেজি কি? অ্যাট, তারপর হচ্ছে ইজ, ইজ মানে আরামে। আচ্ছা, অ্যাট ইজ মানে আরামে, আর হচ্ছে তারপর হচ্ছে আরামের ইংরেজি অ্যাট ইজ, আর আরামের ইংরেজি অ্যাট হোম উইথ। আচ্ছা, তারপর দেখুন, আর রাউন্ড ডজন মানে কি? পূর্ণ ডজন। তাহলে কি লিখবো আমরা? তারপর হচ্ছে ফুল, তারপর হচ্ছে ডজন। আচ্ছা, ফুল ডজন মানে, রাউন্ড ডজন মানে হচ্ছে কি? রাউন্ড ডজন মানে হচ্ছে পূর্ণ ডজন, তার ফুল মানে তো পূর্ণ, ফুল ডজন মানে হচ্ছে পূর্ণ ডজন। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি অ্যাট লেন্থ। অ্যাট লেন্থ মানে হচ্ছে অবশেষে। তাহলে অবশেষে ইংরেজি কি? অ্যাট লেন্থ। অ্যাট লেন্থ মানে হচ্ছে অবশেষে, অবশেষে ইংরেজি অ্যাট লেন্থ। ঠিক আরেকটি হচ্ছে, আমরা ইংলিশ মিনিং খুঁজে বের করবো, অবশেষে ইংরেজি হচ্ছে কি? ফাইনালি, ফাইনালি। আচ্ছা, ফাইনালি, ফাইনালি মানে হচ্ছে অবশেষে। আচ্ছা, আমরা তো খুব সহজেই বুঝতে পারবো, ফাইনাল মানে কি? চূড়ান্ত। ফাইনালি মানে হচ্ছে অবশেষে, আর অ্যাট লেন্থ মানে হচ্ছে অবশেষে। আচ্ছা, তারপরে দেখুন, অ্যাট দ্য 11th আওয়ার মানে কি? শেষ মুহূর্তে। অ্যাট দ্য 11th আওয়ার মানে কি? শেষ মুহূর্তে। আচ্ছা, শেষ মুহূর্তের এর হচ্ছে, আমরা হচ্ছে ইংলিশ মিনিং খুঁজে বের করবো কি? শেষ মুহূর্তে অ্যাট, অ্যাট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। আচ্ছা, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। আচ্ছা দেখুন, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মানে কি? লাস্ট মানে তো বুঝতেই পারছেন, শেষ। তাহলে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মানে শেষ মুহূর্তে, অ্যাট দ্য 11th আওয়ার মানেও শেষ মুহূর্তে। তাহলে কি? অ্যাট দ্য 11th আওয়ার মানে শেষ মুহূর্তে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মানে শেষ মুহূর্তে। শেষ মুহূর্তে ইংরেজিটা হচ্ছে কি? অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। শেষ মুহূর্তে ইংরেজিটা হচ্ছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। আমি আবার বলছি, শেষ মুহূর্তের ইংরেজিকে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মানে শেষ মুহূর্তে, শেষ মুহূর্তের ইংরেজিকে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। আবার ইডিয়ম ফ্রেজ হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার মানে শেষ মুহূর্তে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মানে শেষ মুহূর্তে। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।